من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সিরাতের উপরে দ্বিতীয় আলোচনা করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ। তো আমরা গতদিন আসলে যেটা আলোচনা করছিলাম মেইনলি আসলে সিরা কি এবং আমরা কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আলোচনা করব, তো এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। তো আমরা বেশ কিছু পয়েন্ট উল্লেখ করছিলাম যে কেন আমাদের সিরা আলোচনা করা প্রয়োজন। তো পয়েন্টগুলো ছিল এরকম, আমি যদি জাস্ট উল্লেখ করি। 1 নম্বর পয়েন্টটা ছিল যে হিস্ট্রি অফ ইসলাম। এই সিরাতের মধ্য দিয়ে আমরা আসলে ইসলামের হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো, আমাদের রিলিজিয়ানের হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো। 2 নম্বর ছিল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এবং আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা কখনোই ট্রু বিলিভার, সত্যিকারে মুমিন হইতে পারবো না যতক্ষণ না আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু থেকে বেশি ভালোবাসবো। তো এখন কাউকে ভালোবাসার প্রথম পদক্ষেপটাই হচ্ছে তার সম্পর্কে জানা। তো এই জন্য আমরা যত বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, তার প্রতি আমাদের ভালোবাসা, সম্মান এগুলো আরও বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্টটা ছিল টু ফলো দ্য বেস্ট এক্সাম্পল। তা আমরা যদি আখিরাতে শ্রেষ্ঠত্ব পাইতে চাই, দুনিয়ার প্রজ্ঞা এবং জ্ঞান চাই, জীবনের ন্যায়সঙ্গত উদ্দেশ্য জানতে চাই এবং নৈতিকতা এবং চারিত্রিক পূর্ণতা কামনা করি, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন বেস্ট এক্সাম্পল। তাকে বলা হচ্ছে খুলুক, মানে হচ্ছে পারফেক্ট ক্যারেক্টার। তো আমরা সেই পারফেক্ট ক্যারেক্টার, কেন উনি পারফেক্ট ক্যারেক্টার, কিভাবে উনি পারফেক্ট ক্যারেক্টার, কিভাবে আখিরাত মানে আখলাকের এই পূর্ণতা পাওয়া যায়, এই ব্যাপারে আমাদের জানতে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেস্ট এক্সাম্পল। তো এই জন্য আমাদের তার সিরা সম্পর্কে জানতে হবে। 4 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কুরআন। আমরা যদি কুরআনকে বুঝতে চাই তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। কারণ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে কুরআন, এবং উনি হচ্ছে কুরআনের সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন। কিভাবে এটাকে পালন করতে হবে এবং এটা মানে কুরআনের বিভিন্ন আয়া দিয়ে কি বোঝাচ্ছে, বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট কিভাবে আসছে, এই সব কিছু আমরা যদি বুঝতে চাই তাহলে কুরআনের বেশ কিছু সূরা ডিরেক্টলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে রিলেটেড। তো এই জন্য কুরআনকে পরিপূর্ণভাবে আন্ডারস্ট্যান্ড করতে হইলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানতে হবে। এরপর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হচ্ছে মেথোডোলজিক্যাল স্টেপ অফ দ্য ইসলামিক মুভমেন্ট। আমাদের যে এখন ইসলামিক মুভমেন্টগুলো হবে, সেই মুভমেন্টগুলো কিভাবে করতে হবে এটারও ইলাস্ট্রেশন আসবে হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। 6 নম্বর পয়েন্টে আমরা বলছিলাম স্টাডিং সিরা ইজ ইবাদা। এবং এই সিরা নিয়ে আলোচনা করা ইটসেলফ এটা হচ্ছে ইবাদা। এটা যদি হিস্ট্রি শুধু জানা না, এটা শুধু ইতিহাস সম্পর্কে জানা না, এটা আমাদের জন্য একটা ইবাদা। এবং আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ সম্পর্কে আলোচনা করছি, তার মানে আলটিমেটলি আমাদেরকে ইনশাআল্লাহ ফেরেশতারা সারাউন্ড করে আছে। এবং আমরা এখানে তাদেরকে আমাদের এই গ্যাদারিংয়ে উল্লেখ করছি বা তাদের নিয়ে আলোচনা করছি, কিন্তু আল্লাহ তাআলা বা ফেরেশতারা মানে আমাদের সম্পর্কে এর থেকেও অনেক উত্তম গ্যাদারিংয়ে আমাদের সম্পর্কে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদা। 7 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করছিলাম যে মুসলিম আইডেন্টিটি ডেভেলপ করার জন্য। কারণ আজকে মুসলিমরা, আমাদের ইউথরা, এবং নট অনলি ইউথ, আমাদের সব বয়সীর মানুষেরা মুসলিম হিসেবে আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আছি। সো এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই তাহলে আমাদেরকে সিরা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, আমাদের হিস্ট্রি সম্পর্কে ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এবং নট অনলি সিরা, এটা আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদের সিলসিলা, পুরো মুসলিম উম্মার ইতিহাস, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং আমাদেরকে বৃহত্তর মুসলিম উম্মার একটা পার্ট হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলেই আমরা আলটিমেটলি আমাদের আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবো। 8 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করছিলাম যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইফ, এটাই হচ্ছে তার নবুয়তের একটা টেস্টিমনি, নবুয়তের একটা প্রমাণ। কারণ আমরা যখন তার লাইফ সম্পর্কে দেখব,
এটা কখনোই কোনো স্বাভাবিক ইতিহাসে কখনোই সম্ভব না যে 23 বছরের এরকম একটা সময়ে এত বিশাল সংখ্যক বিশাল পরিমাণের কাজ হয়ে যাওয়া, এই বিশাল আদর্শ মানে পুরো বিশ্বে ছড়ায় দেওয়ার জন্য ক্ষেত্রেও প্রস্তুত হওয়া। সো এবং তার লাইফের পরতে পরতে বিভিন্ন ঘটনাগুলোর মধ্যেই আমরা দেখব কিভাবে মিরাকল লুকায় আছে। এরপর লাস্ট আমরা উল্লেখ করছিলাম যে আমরা সর্বশ্রেষ্ঠ লাইফ নিয়ে আলোচনা করতেছি। এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ যে পৃথিবীর বুকে পা রাখছে তিনি হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যখন তার সিরাহ নিয়ে আলোচনা করতেছি তার মানে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ সম্পর্কে আলোচনা করতেছি। সো আমরা ইনশাল্লাহ আজকে যেটা শুরু করব, আমরা যেটা গতদিন উল্লেখ করছিলাম, আমরা একদম গোড়া থেকে শুরু করব। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় থেকে, যখন মক্কাতে কেউ ছিল না, সেখানে কেউ ছিল না বলতে কোনো মানে অর্গানাইজড কোনো নেশন ছিল না, ট্রাইব ছিল না। তারা মানে কিছু যাযাবর কিছু ট্রাইব ছিল আমরা জানি বা আমরা দেখব সেটা, বাট আলটিমেটলি সেখানে সেই কাবা বা তার আশেপাশের কোনো জনপদ ছিল না। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, ওই সময় থেকে শুরু করে কিভাবে আলটিমেটলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরাইশ ট্রাইব আসলো, কিভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার প্রেক্ষাপট তৈরি হলো, এই পুরো হিস্ট্রিটা আমরা ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এবং তারপরে যদি সময় হয় তাহলে আমরা দেখব যে এই অ্যারাবিয়ান পেনিনসুলায় কি কি রিলিজিয়ান ছিল, সেই রিলিজিয়নগুলো সেখানে কিভাবে আসলো। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। তা আমরা জানি মানে যে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ দিলেন এবং সেই নির্দেশ মোতাবেক উনি হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে মক্কার মানে ডেজার্টের মধ্যে তাদেরকে রেখে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে আসলেন। এবং তারপর যখন হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মানে রেখে উনি যখন চলে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং যেটা আমরা উল্লেখ করলাম যে সেটা হচ্ছিল মিডল অফ এ ডেজার্ট, মরুভূমির একটা মাঝখানে, সেখানে তখন কাবাও ওই স্টাবলিশড কাবা এখন যেরকম সেই হিসাবে ছিল না। তো এটা তখন মানে জাস্ট মিডল অফ এ ডেজার্ট, সেখানে আশেপাশে কিছুই নাই এরকম একটা জায়গায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন তখন হাজের আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করছেন যে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে এইরকম একটা জায়গায় যেখানে কোনো কাল্টিভেশন নাই, যেখানে কেউ এখানে লিভ করে না, এরকম একটা জায়গায় তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ? উনি জানতেন যে তাদেরকে রেখে চলে যাবেন, কিন্তু উনি আশা করেন নাই যে এইরকম একটা মরুভূমির মাঝখানে তাদেরকে এইভাবে রেখে চলে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আনসার দেন নাই। তখন উনি আবার ওনাকে জিজ্ঞাসা করছেন, তারপরেও উনি কিছু বলেন নাই। থার্ড টাইম উনি জিজ্ঞাসা করছেন, তারপরেও উনি কোনো আনসার দেন নাই। এরপরে যেটা হয়েছে, তখন উনি বলছেন যে তোমাকে কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিচ্ছেন বা আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। এবং উনি তখন এর উত্তরে বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলছেন, তাহলে আল্লাহই আমাদেরকে দেখভাল করবেন এবং অবশ্যই আল্লাহ আমাদেরকে নেগলেক্ট করবেন না। সো এটাই ছিল হাজেরা আলাইহিস সালামের আল্লাহর প্রতি বিশ্বাস, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উনি এভাবেই তার মত প্রকাশ করেন। তো যাই হোক, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যান এবং তারা যখন দৃষ্টির আড়ালে চলে যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানে তাদের দিকে ঘুরে বা আলটিমেটলি যেই দিকে কাবা, এখন যেখানে কাবা, সেই কাবার ডিরেকশনের দিকে ঘুরে উনি আল্লাহর কাছে একটা দোয়া করেন। তো দোয়াটা হচ্ছে 37 নম্বর আয়াতে আছে। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুরআনে এই দোয়াটার কথা উল্লেখ করছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মানে বংশধরদেরকে এখানে বসবাস করানোর অনুর্বর উপত্যকায় আপনার গৃহের নিকট রেখে যাওয়ার কথা উল্লেখ করেন। এবং উনি আলটিমেটলি আল্লাহ তাআলার কাছে কিছু ব্যাপারে দোয়া করেন যাতে এই ব্যাপারগুলো হয়। সেই ব্যাপারগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চান, যেটা হচ্ছে হে আমাদের প্রতিপালক, এই জন্য যে তারা যেন নামাজ কায়েম করে। তো উনি যে রেখে গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তারা যেন নামাজ কায়েম করে, 1 নম্বর। 2 নম্বরে বলছেন সুতরাং আপনি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দিন। তার মানে
ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে কিছু লোকের অন্তর যাতে তাদের প্রতি অনুরাগী হয়ে যায়, তার মানে তাদের এখানে যাতে একটা সিভিলাইজেশন তৈরি হয়, এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন। এবং আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ওলামারা উল্লেখ করেন, যে আমরা যখন এইরকম কোনো সিচুয়েশনে পড়ি যেখানে মরুভূমির মাঝখানে আমি হারাই গেছি, বা মানে ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে চিন্তা করলে তার সন্তানকে রেখে গেছেন, তো আমরা যখন আমাদের স্রষ্টার কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, তখন প্রথম কোন জিনিসটা মাথায় আসার কথা? প্রথম জিনিসটা যেটা আমাদের মাথায় আসবে, যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করুন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম খুব সামান্য পরিমাণ খাবার তাদের কাছে রেখে যাচ্ছেন। সো মরুভূমির মধ্যে এরকমও হতে পারে যে মাসের পর মাস, ইভেন বছরের পর বছর সে ওই জায়গাতে কেউ নাও আসতে পারে। তাহলে তাদের যে এই অল্প 2-1 দিনের বা 2-1 বেলার খাবার আছে, এরপরে কি হবে? সো প্রথমেই আমাদের মাথায় আসার কথা যে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করুন। এরপরে মানুষের যখন এই মানে খাবারের ব্যবস্থা হলো, তারপরে আলটিমেটলি এই ফিজিওলজিক্যাল যে নিড সেটার পূরণ হওয়ার পরে নর্মালি আসে যে সোশ্যাল নিড, যে তাদের মধ্যে তাদের একটা মানে সোসাইটি তাদের মধ্যে তৈরি করে দিন। তাই এই সোশ্যাল নিডের কথা আসে, কারণ এই মরুভূমির মধ্যে তাদের প্রোটেকশন দরকার, নিরাপত্তা দরকার। সো এই অবস্থা থেকে বাঁচার জন্য, মানে এই মরুভূমির মাঝখানে তো কেউ একা একা বাঁচতে পারবে না। সো একটা সোশ্যাল নিড আসে। এরপরে হচ্ছে এগুলো যখন ফুলফিল হয়, মানুষের যখন এই ফিজিওলজিক্যাল সোশ্যাল নিডগুলো পূরণ হয়, তখন আলটিমেটলি মানুষ স্পিরিচুয়ালি চিন্তা করে, তখন আলটিমেটলি মানুষ তখন নামাজ কায়েম করবে, দিনের প্রতি আরও আগ্রহী হবে, মানে এই জিনিসগুলো তখন আরও এস্টাবলিশড হয়, অর্গানাইজড হয় নর্মাল হিউম্যান নেচারে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়াটাই ইটসেলফ মানে আপসাইড ডাউন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমেই বলতেছেন যে তারা যেন নামাজ কায়েম করে, তো প্রথমেই নামাজের কথা উল্লেখ করছেন, এবং তারপরে উনি বলছেন যে আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন, এবং লাস্টে গিয়ে উনি বলতেছেন ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন। তো এই খাদ্যের ব্যাপারে সব শেষে ইব্রাহিম আলাইহিসসালাম উল্লেখ করছেন। এবং তারপরেও ইন্টারেস্টিংলি ইব্রাহিম আলাইহিসসালাম এই যে খাবার আল্লাহ তাআলার কাছে চাইলেন, রিজিকের ব্যবস্থা করতে বললেন, সেইটাও কি বললেন, যে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আয়াতের শেষে এসে বললেন যে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যে এই যে রিজিকের ব্যবস্থা হলো, এইটাও ইব্রাহিম আলাইহিসসালাম রিলেট করছেন কৃতজ্ঞতার সাথে, যে এটাও যাতে এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এখানেও আলটিমেটলি আমাদের একটা রিয়েলাইজেশনের ব্যাপার, যে আমরা আমাদের কাজকর্ম, আমাদের চিন্তা, আমাদের আল্লাহর কাছে চাওয়া, এই জিনিসগুলো আসলে কিভাবে আমরা চিন্তা করি, কিভাবে আমরা সেলফ রিফ্লেক্ট করি। সো এখানেও ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার পরে হাজের আলাইহিসসালাম তার কাছে যে অল্প খাবার রেখে গেছিলেন তারা, সেটা খুবই স্বাভাবিক, অল্প কিছু সময়ের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। এবং ইসমাইল আলাইহিসসালাম তখন ব্রেস্ট ফিডিং ছিলেন, উনি মা হাজেরা তখন ব্রেস্ট ফিড করতেন ইসমাইল আলাইহিসসালামকে। মা হাজেরা আলাইহিসসালাম, ওনার জন্য সিচুয়েশনটা খুবই কষ্টকর, কারণ উনিও ক্ষুধার্ত, পিপাসার্ত, এবং সেই সাথে ওনার মানে কোলের বাচ্চা যাকে ব্রেস্ট ফিড করাতে পারছেন না, এবং সে ক্ষুধার জ্বালায় এবং পানির পিপাসায় সে কান্নাকাটি শুরু করছে। তো এই অবস্থা থেকে মানে এই অবস্থায় আলটিমেটলি তার সন্তানকে উনি মানে মৃত্যুর দিকে যাচ্ছে, এই অবস্থায় দেখে উনি আর ঠিক থাকতে পারেন নাই। উনি যেটা করছেন, উনি উঠে এই এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় উনি ছুটাছুটি করছেন, এবং আমরা জানি যে উনি জাস্ট একটা হিলের উপরে উঠছেন, সেটা হচ্ছে মারওয়া, এবং উনি দেখার চেষ্টা করছেন যে এখান থেকে দূর দূরান্তে কাউকে দেখা যায় কিনা, এবং সেখান থেকে সাফা। সো এরকম উনি প্রথমে সাফাতে গেছেন, এরপরে মারওয়াতে আসছেন। এইরকম তিনি বারবার এই দুইটা হিলের উপরে উনি দৌড়াদৌড়ি করছেন, এবং একটা থেকে আরেকটায় উনি দৌড়ায় গেছেন, এবং ওখানে যখন কিছু দেখেন নাই তখন আরেক জায়গায় আবার দৌড়ায় চলে আসছেন, এবং উনি এরকম 7 বার সাফা মারওয়া উনি মানে সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফায় আসছেন। তো এরপরে যখন
হঠাৎ করে উনি যেটা হয় যে যখন 7th টাইমে উনি হিলের উপরে উঠছেন, এরপরে উনি একটা সাউন্ড শুনতে পান, এবং সাউন্ডটা শোনার পরে উনি যখন খেয়াল করার চেষ্টা করেন কোথা থেকে এই সাউন্ডটা আসতেছে, তো ওনার অ্যামেজমেন্টে উনি দেখতে পান অবাক হয়ে যে এটা ইসমাইল আলাইহিস সালাম, উনি যে কান্না করতেছিলেন, উনি যেখানে পা দিয়ে উনি আঘাত করতেছিলেন সেই জায়গা থেকে পানির ফোয়ারা বের হচ্ছে, সেখান থেকে ফাউন্টেন একটা তৈরি হয়েছে এবং সেখান থেকে পানি বের হচ্ছে। এবং সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম স্বয়ং সেখানে এসে তার জন্য জমজম কূপ খনন করছে। এবং উনি মা হাজেরা আলাইহিস সালাম উনি সেখানে আসেন, এবং উনি যেটা করেন যে ওই পানিটা যেহেতু বের হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যেটা আসে যে এই পানি তো আসলে ডেজার্টের মধ্যে থাকবে না, আলটিমেটলি বালির মধ্যে সবখানে মানে দূরে চলে যাবে, পানি শুষে নেবে সবখানে। তো উনি ওখানে চারদিকটা ঘিরে দেওয়ার চেষ্টা করছেন আর কি। তো এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটা উল্লেখ করছেন, উনি বলছেন যে মে আল্লাহ হ্যাভ মার্সি অন মাদার অফ ইসমাইল, যে আল্লাহ তাকে ক্ষমা করুক, যে উনি যদি এই কাজটা না করতেন তাহলে আজকে ওইখানে একটা নদী তৈরি হয়ে যাইত। বাট আলহামদুলিল্লাহ, ইটস এ মিরাকল যে কিভাবে সেখানে জিবরিল আলাইহিস সালাম সেখানে এসে কূপ খনন করছেন, জমজম কূপ, এবং সেখানে ডেজার্টের মধ্যে আউট অফ নো হোয়ার সেখানে পানির ফোয়ারা তৈরি হয়েছে। তো এখানে আমাদের জাস্ট একটা রিফ্লেকশন যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি, আমরা যদি একটু গভীরভাবে, এটা ঘটনা হিসেবে আমরা জানি, বাট আমরা একটু গভীরভাবে যখন আমরা আলটিমেটলি এই সিরাতের পরতে পরতে যেটা চেষ্টা করব যে ঘটনাগুলোর থেকে আমাদের কি শিক্ষার আছে বা আমাদের সেলফ রিফ্লেকশনের জায়গাগুলো কোথায়, এটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করা। আমরা যদি ওই সময় হাজেরা আলাইহিস সালামের ফিলিংসের কথা চিন্তা করি, যে উনি কোন মুহূর্তে কি অবস্থাগুলোর মধ্যে দিয়ে গেছেন, যে উনি একটা তার সন্তান সেখানে মারা যাচ্ছে তার চোখের সামনে, এবং হাজেরা আলাইহিস সালাম হচ্ছেন একটা বিলিভিং উইমেন এবং রাইচিয়াস উইমেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেস্ট করছেন, এবং সেখানে উনি কিভাবে উনি সাফা এবং মারওয়া পর্বতের মধ্যে ছুটাছুটি করছেন যে কেউ সেখানে আছে কিনা, তার ফিলিংটা কীরকম ছিল, এবং আল্লাহ তাআলা তারপরেও তার বিশ্বাসী থাকা এবং আল্লাহর প্রতি ভরসার কারণে আল্লাহ তাআলা তাকে এক জমজম কূপ উপহার দিলেন এবং সেইখানে তাদেরকে সেভাবে সেভ করলেন। সো উনি যদি জানতেন যে আলটিমেটলি ওনার এই সুন্নাহ এখন মিলিয়ন্স অফ হাজিজ তার আমরা ফলো করি, কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে তার ফুট স্টেপ, যেটা হাজেরা আলাইহিস সালাম করছিলেন সাফা থেকে মারওয়া। তো উনি যখন এই ছুটাছুটিটা করছেন, উনি কি একবারের জন্য চিন্তা করছেন যে এইটার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য কি রাখছেন, কি সম্মান রাখছেন? এবং এটা তো একটা অ্যামেজিং সম্মান যে সেই যখন হজ শুরু হলো সেই সময় থেকে শুরু করে সেই ইব্রাহিম, আমরা দেখব খুব কম সময়ের অল্প সময়ের মধ্যেও সেখানে সিভিলাইজেশন তৈরি হলো, সেই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজি সেখানে যাবে সারা বছর জুড়ে, এবং বিশেষ করে হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজি সেখানে যাবে, এবং সেই হাজিরা হজের সময় তার এই ফুট স্টেপ ফলো করবে। সো আল্লাহ তাআলা তাদের জন্য এটা একটা মাস্ট করে দিছেন। সো এই হচ্ছে হাজেরা আলাইহিস সালামের জন্য, তার সেই ধৈর্যের জন্য এবং তার সেই আল্লাহর প্রতি ভরসার জন্য দুনিয়াতে তার এই সম্মান, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য কি রাখছেন। সো এটাই আমরা যখন আমাদের লাইফের কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাব, কোনো সমস্যার মধ্যে দিয়ে যাব, আমরা হাজেরা আলাইহিস সালামের কথা চিন্তা করতে পারি, তার থেকেও আমাদের কি লাইফের স্ট্রাগলগুলো বড়, যেখানে তার কতটুকু হোপ ছিল যে সেই মরুভূমির মধ্যে তাদেরকে রেখে গেছে, তাদের সেখানে না আছে পানি, না আছে খাবার, না আছে কোনো মানুষ, সেখান থেকে আল্লাহ তাআলা মিরাকুলাসলি তাদেরকে রক্ষা করলেন। সো এই জন্যই আমরা যদি ধৈর্য ধারণ করি এবং আমাদের প্রচেষ্টা চালাতে থাকি, আমাদের করণীয় যতটুকু আছে করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এর বিনিময়ে উত্তম কিছু আমাদের প্রতিদান দিবেন, এই দুনিয়াতে দিবেন, এবং ইনশাআল্লাহ আখিরাতে তো এর থেকে আরও অনেক বড় উত্তম প্রতিদান আমাদের জন্য আছে। তো যাই হোক, যখন জমজম কূপ আসলো, তো মরুভূমির মধ্যে যেটা হয়, বা এটা খুবই স্বাভাবিক নেচার, যেটা হচ্ছে সেখানে পাখিরা হারবার করে, পাখিরা এসে পানির উপরে ঘোরাঘুরি করতে থাকে যখনই কোথাও কোনো পানির সন্ধান থাকে। তো এখন ওই জায়গাতে খুব স্বাভাবিকভাবেই পাখিরা এসে হারবার করতে শুরু করলো, যেগুলো মরুভূমিতে যে বার্ডসগুলো আছে, যে পাখিরা আছে, তারা সেখানে আসলো। এখন ওইখানে জুরহুম নামে একটা ট্রাইব, আমরা একটা ট্রাইব সামনে পাবো, এই ট্রাইবগুলোর কথা আমরা ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। একটা ট্রাইবের নাম হচ্ছে জুরহুম। তো জুরহুম গোত্রটা কারা?
তারা আলটিমেটলি ওই মরুভূমির মধ্যে যাযাবর হিসেবে ঘোরাফেরা করে, তারা যেখানে মানে আশ্রয় নেওয়া যায় সেই রকম একটা জায়গায় আশ্রয় নেয় এরকম। তো এই ট্রাইবটা আসছে ইয়েমেন থেকে। সো ইয়েমেন থেকে এই ট্রাইবটা কিভাবে আসলো, এটা যেটা ইতিহাসে বর্ণনায় আসছে যে এটা হচ্ছে তারা কুরআনের যে কিংডম অফ সাবা, তো এই সাবা যে কিংডমের কথা উল্লেখ আছে, যাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ইয়েমেনে ছিল এবং তাদেরকে আল্লাহ প্রাচুর্য দান করছিল, এত প্রাচুর্য দান করছিল যে তাদের কোনো খাবারের কষ্ট ছিল না। এবং মানে বিভিন্ন বর্ণনায় তাদের এই আতিশয্যের কথা বর্ণনায় আসছে, তাদের যে লাইফের যে কোনো স্ট্রাগল ছিল না সেগুলোর কথা বর্ণনায় আসছে। এবং সেখানে একটা ড্যাম ছিল, সেই ড্যামের পানি দিয়ে তারা ইয়ার এন্ড কাল্টিভেশন করতে পারতো। তো তারা এতটাই প্রাচুর্যের মধ্যে চলে গেছিল, তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে কিছু কষ্ট দাও, এবং আল্লাহ তাআলা নির্দেশ তারা অমান্য করে। এই জন্য যেটা হয়, আল্লাহ তাআলা তাদের ওই ড্যামটাকে ধ্বংস করে দেন। এবং যখন সে ড্যাম ধ্বংস হয়ে যায় তখন আলটিমেটলি ওইখানে যে গোত্রগুলো ছিল তারা আর ওখানে মানে তাদের যে ফল ফসাদি কত ইজিলি আসতো সেগুলো উল্টা হয়ে যায়, সেখানে আর কোনো ফল ফসাদি আর উৎপাদন হচ্ছে না। তো এই রকম অবস্থায় ওই সময়ে বিভিন্ন ট্রাইব সেখান থেকে এই আরাবিয়ান পেনিনসুলার বিভিন্ন অংশে ছড়ায় পড়ে। তার মধ্যে তারা নাজদ, হিজাজ, ইরাক, আসাম, মদিনা, বিভিন্ন জায়গায় তাদের এই ট্রাইবগুলো ছড়ায় পড়ে। তো তারই একটা ট্রাইব যেটার নাম হচ্ছে এই জুরহুম ট্রাইব, এই ট্রাইবটা তখন ওই এলাকার কাছাকাছি ছিল। আমরা যে এলাকার কথা বলছি বর্তমান কাবা যে এলাকায়, যেখানে জমজম কূপ, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে গেলেন, এবং যেখানে পাখিগুলো তার উপরে উড়াউড়ি শুরু করলো। এবং তারা দূর থেকে যখন এই জিনিসটা দেখতে পারলো তখন তারা বুঝতে পারলো যে এখানে সামথিং মানে এখানে কিছু আসছে বা কোনো মানে এটা আমাদেরকে চেক করতে হবে এখানে কি হচ্ছে। তো তারা যখন সেখানে আসলো এবং তারা সেখানে এসে দেখতে পারলো যে আলটিমেটলি এখানে পানির ফোয়ারা, একটা পানির কূপ তৈরি হয়েছে। তো ডেফিনেটলি এটা মানে মরুভূমির মধ্যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে এটা বললেও ভুল হবে না যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে একটা পানির উৎস সেখানে। তো যাই হোক, তো তারা হাজেরা আলাইহিসসালামের কাছে এসে খুব স্ট্রেঞ্জ একটা কোশ্চেন করে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি তোমাদের এখানে সেটেল করতে পারি, আমরা কি তোমাদের এখানে থাকতে পারি। কোশ্চেনটা স্ট্রেঞ্জ এই জন্য যে এইটা তাদের কোশ্চেন করার কথা ছিল না, কারণ তারা হচ্ছে যোদ্ধা, তারা যেখানে যাবে তাদের শক্তি খাটায় সেটা নিয়ে নেবে, এবং এটাই হচ্ছে তাদের লাইফস্টাইল, এইভাবেই তারা তাদের সেখানে টিকে থাকে মরুভূমির মধ্যে। কিন্তু যেখানে হাজেরা আলাইহিসসালাম, তার কোনো প্রোটেকশন নাই, সে এবং শুধু তার মানে শিশু সন্তান, সেইখানে তার কাছে তারা পারমিশন চাচ্ছে। ডেফিনেটলি হয়তো এরকম হইতে পারে যে আলটিমেটলি তারাই খুব ভালোভাবেই উপলব্ধি করছে ইটস সামথিং মিরাকুলাস, যে এখানে মানে এটা কিভাবে সম্ভব। তো এনিওয়ে, মা হাজেরা আলাইহিসসালাম তাদের কাছে যে তাদেরকে যে রিপ্লাইটা দেন সেটাও আরেকটু ইন্টারেস্টিং, বা এটাও মানে বেশ সারপ্রাইজিং আর কি। উনি বলেন যে হ্যাঁ, তোমরা এখানে থাকতে পারো, কিন্তু এই পানির অধিকার থাকবে আমার হাতে বা আমাদের হাতে, আমার এবং আমার সন্তান এদের হাতে, আমাদের হাতে থাকবে পানির অধিকার, বাট তোমরা এখানে থাকতে পারো। এটাও সারপ্রাইজিং এই জন্য যে মা হাজেরা আলাইহিসসালাম মনে প্রাণে চাচ্ছিলেন যে তাদের মধ্যে একটা লোকজন আসুক, সিভিলাইজেশন তৈরি হোক, বাট উনি তারপরেও তাদের সাথে দর কষাকষি করেন, এবং যেটা হয় যে তারা সেটাতে রাজি হয়, সেখানে তারা থাকে, এবং পানির অধিকার বা কূপের অধিকার থাকে হচ্ছে হাজেরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের হাতে। তো এরপরে যেটা হয়, সেই মক্কার মরুভূমির মধ্যে আমরা দেখলাম যে কিভাবে আলটিমেটলি অল্প সময়ের মধ্যে সেখানে জুরহুম ট্রাইব আসলো, এবং সেখানে একটা সিভিলাইজেশন তৈরি হলো, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে যে দোয়াটা করছিলেন। এবং ইসমাইল আলাইহিসসালাম আস্তে আস্তে বড় হয়, এবং সে জুরহুম ট্রাইবের মানে সেখান থেকেই মানে উইমেনকে বিয়ে করেন, তার মানে, এবং সেখান থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিনেজ তৈরি হয়। তার মানে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ইসমাইল আলাইহিসসালাম, এবং ইসমাইল আলাইহিসসালাম আলটিমেটলি ল্যাঙ্গুয়েজটাও তখন ইসমাইল আলাইহিসসালাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেন, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের মানে ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে, উনি ইরাক থেকে আসছেন, আব্রাহামিক মানে ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল আরামাইক, বাট উনি ইসমাইল আলাইহিসসালাম এই জুরহুম ট্রাইব, তারা ছিল অ্যারাবিয়ান, সো তাদের থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখেন। সো এখান থেকে আলটিমেটলি এবং
মক্কায় এই জুরহুম ট্রাইব অনেক লম্বা একটা সময় ছিল, এবং যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই রিলিজিয়াস যে অথরিটি, আচ্ছা এর মধ্যে যেটা হয় যে আমরা জানি যে কিছুদিন পর ইব্রাহিম আলহিসাল্লাম সেখানে আবার আসেন, ভিজিট করেন, এবং তারপরে ইব্রাহিম আলহিসাল্লাম সেখানে কাবাঘর নির্মাণ করেন, এবং তারপরে সেই কাবা কেন্দ্রিক মানে রিলিজিয়াস অথরিটি যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইসমাইল আলহিসাল্লাম তার ডিসেন্ডেন্টদের হাতে, এবং পলিটিক্যাল যে লিডারশিপ এটা ছিল জুরহুম ট্রাইবের হাতে। তার মানে দুইটা লিডারশিপ, একটা হচ্ছে যে রিলিজিয়াস যে অথরিটি সেটা হচ্ছে ইব্রাহিম আলহিসাল্লাম বা ইসমাইল আলহিসাল্লামের যে ডিসেন্ডেন্ট তাদের হাতে ছিল, আর পলিটিক্যাল যে লিডারশিপ সেইটা ছিল হচ্ছে জুরহুম ট্রাইবের আন্ডারে, তারা সেই পলিটিক্যাল অ্যাফেয়ারগুলো দেখতো। তো ওভার টাইম এই জুরহুম ট্রাইব তারা অনেক লম্বা একটা সময়ের মধ্যে তারা থাকে, এবং তারা আলটিমেটলি করাপ্টেড হয়ে যায়, তারা টাইরেন্ট হয়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুজাআ ট্রাইব দিয়ে রিপ্লেস করেন। তো এটা হচ্ছে সেকেন্ড ট্রাইব আমরা যাদের নাম জানলাম। সেই খুজাআ ট্রাইবটা সেটা তারা কারা? তারাও হচ্ছে এই জুরহুম ট্রাইবের মতোই কোনো একটা ট্রাইব যারা ইয়েমেন থেকে চলে আসছিল। সো এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাটল, যেটা হচ্ছে যে জুরহুম ট্রাইবকে কিক আউট করে দেয়, কিক আউট করে খুজাআ ট্রাইব এসে এই দায়িত্বটা নেয় বা এই ক্ষমতাটা গ্রহণ করে। বাট স্টিল রিলিজিয়াস অথরিটি, সেই অথরিটি বা হজ কেন্দ্রিক যে রিলিজিয়াস অথরিটি বা কাবা কেন্দ্রিক যে রিলিজিয়াস অথরিটি সেটা তখনও ইসমাইল আলাইহিসসালামের ডিসেন্ডেন্টদের হাতেই আছে। তো যাই হোক, এরপরে এখানে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে যখন জুরহুম ট্রাইব চলে যায়, যখন খুজাআ ট্রাইব এসে তাদেরকে মানে পরাজিত করে, তখন যাওয়ার সময় তারা দুইটা কাজ করে। একটা হচ্ছে যে তারা মক্কা থেকে মানে যত মানে ট্রেজার ছিল, যে সম্পদগুলো ছিল কাবার ভিতরে, সেই সম্পদগুলো তারা লুট করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। আরেকটা কাজ করে, তারা জমজম কূপটাকে ঢেকে দিয়ে যায়। সো জমজম কূপটা মানে এমনভাবে তারা মানে ডাম্প করে যায় যে সেখানে আর কোনো নিদর্শন রাখে না। তার মানে খুজাআ ট্রাইব যখন আসে তখন তারা আলটিমেটলি জমজম কূপটা পায় না, কারণ জমজম কূপটাকে তারা এমনভাবে মরুভূমির মধ্যে নিশ্চিহ্ন করে দিয়ে যায়। সো যাই হোক, এই দুইটা কাজ তারা করে দিয়ে যায়। তো এখন আমরা এখন যে আলোচনা করব সেটা হচ্ছে খুজাআ ট্রাইবের মধ্যে। কিন্তু খুজাআ ট্রাইব সম্পর্কে আর ডিটেলস কিছু না। এরপরে যেটা হয় যে কুরাইশদের মধ্যে একজন লিডার, তার নাম হচ্ছে কুসাই বিন কালাব। কুসাই বিন কালাব, আচ্ছা কুরাইশটা হচ্ছে যে এই যে ইসমাইল আলাইহিসসালামের ডিসেন্ডেন্ট, তাদের যে বংশ পরক্রমায় যে মানুষগুলো আসলো তাদের মধ্যে বিভিন্ন ট্রাইবে তারা মানে ভাগ হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ট্রাইবটা হচ্ছে কুরাইশ, তারা মক্কার মধ্যেই থেকে যায়, এবং বাকি আরও অন্যান্য অনেক ট্রাইব তারা বিভিন্ন জায়গায় ডিসপার্স হয়ে যায়। বাট মক্কায় যে ট্রাইবটা ইসমাইল আলাইহিসসালামের ডিসেন্ডেন্ট থাকে তারা হচ্ছে কুরাইশ ট্রাইব। সো এই কুরাইশ ট্রাইব, তাহলে আমি শিওর না যে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি কিনা, আমি যদি খুব সহজে আরেকবার মানে সামারি করি, সেটা হচ্ছে যে ইসমাইল আলাইহিসসালাম আর হাজেরা আলাইহিসসালামকে রেখে যাওয়ার পরে যখন জমজম কূপ আসলো এবং সেখানে যখন পাখি এসে হারবার করলো, তখন ইয়েমেন থেকে যারা বিভিন্ন ট্রাইব চলে আসছিল তাদের মধ্যে একটা ট্রাইব, সেটা হচ্ছে জুরহুম ট্রাইব, তারা সেখানে এসে বসতি স্থাপন করলো। তো এই জুরহুম ট্রাইব এবং ইসমাইল এবং এর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম এসে কাবা নির্মাণ করলেন, এবং তারপরে হাজার বছর চলে গেল। এরপরে আলটিমেটলি সেখানে ইসমাইল আলাইহিসসালামের অনেক ডিসেন্ডেন্ট, তাদের হাতে থাকলো রিলিজিয়াস লিডারশিপ, আর জুরহুম ট্রাইবের আন্ডারে থাকলো পলিটিক্যাল লিডারশিপ। বাট জুরহুম ট্রাইবকে খেদায় দেয় হচ্ছে খুজাআ ট্রাইব। সো এই খুজাআ ট্রাইব যখন আসে তখন জুরহুম ট্রাইবটা চলে যাওয়ার সময় জমজম কূপটাকে নিশ্চিহ্ন করে দেয়, আর কাবার ভিতরে যে ট্রেজারগুলো ছিল সেই ট্রেজারগুলোকে তারা চুরি করে নিয়ে যায়। তো যাই হোক, এরপরে খুজাআ ট্রাইব কিছুকাল থাকে। সেই খুজাআ ট্রাইবের এগেইনস্টে কুরাইশদের মধ্যে, কুরাইশ হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের যে ডিসেন্ডেন্ট তাদের সবচেয়ে প্রমিনেন্ট গোত্র, তারা মক্কার মধ্যেই ছিল। সো তাদের হেড তখন ছিল হচ্ছে কুসাই বিন কালাব। সো কুসাই বিন কালাব যেটা করে, সে এতদিন পর্যন্ত পলিটিক্যাল লিডারশিপ ছিল জুরহুম এবং খুজাআ ট্রাইবের হাতে। তো উনি কুরাইশদেরকে একত্রিত করেন এবং খুজাআ ট্রাইবের এগেনস্টে একটা রিভোল্ট করেন।
সো এই রিভোল্টের মধ্যে দিয়ে উনি খুজা ট্রাইবকে মক্কা থেকে বা ওই কাবার ওই অংশ থেকে মক্কা থেকে বের করে দিতে সক্ষম হন। তো এর মধ্যে দিয়ে যেটা হয় যে পুরো পলিটিক্যাল এবং রিলিজিয়াস লিডারশিপ কুরাইশদের হাতে চলে আসে। সো এটা অ্যারাউন্ড 300 ইয়ার্স আগে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে এরকম একটা সময়। সো আলটিমেটলি কুসাই বিন কালাব তিনি হচ্ছেন কুরাইশের লিডার। উনি খুজা ট্রাইবকে কুরাইশদেরকে সাথে নিয়ে খুজা ট্রাইবকে মানে বের করে দিতে সক্ষম হন। সো এরপরে আলটিমেটলি পুরো পলিটিক্যাল এবং রিলিজিয়াস লিডারশিপ চলে আসে কুরাইশ ট্রাইবের হাতে। সো এখন মক্কার বিভিন্ন ধরনের ওই সময় বিভিন্ন ধরনের লিডারশিপ ছিল, যেমন পলিটিক্যাল লিডারশিপ ছিল একজনের হাতে, রিলিজিয়াস লিডারশিপ একজনের হাতে। সো আলটিমেটলি এরপরে আমরা যখন দেখব যে আর কাবার গার্ডিয়ানশিপ ছিল যেটা বলা হতো আল হিজাবা, তারপরে মানে ছিল হচ্ছে সিকায়া এবং নিফাদা, যেটা হচ্ছে যে পিলগ্রিম যারা হাজি আসতো তাদেরকে খাবার দেয়ার যে প্রভিশন সেটার দায়িত্ব ছিল কারো হাতে, সেটা ছিল। এবং আরও ছিল হচ্ছে আন্নাদোয়া হচ্ছে অ্যাসেম্বলি অফ কুরাইশ, সেটা হচ্ছে একটা পার্লামেন্টের মতো। সো এই ধরনের বিভিন্ন লিডারশিপ ছিল যেগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তি দায়িত্ব পালন করত। কিন্তু আলটিমেটলি কুসাই বিন কালাব উনি এককভাবে সব কিছুর নেতৃত্ব নিয়ে নেন। তার মানে তার হাতে এই পলিটিক্যাল রিলিজিয়াস সব ধরনের লিডারশিপ চলে আসে, এবং এই সিকায়া এবং নিফাদা যেটা হচ্ছে যারা হাজি আসবে তাদেরকে আপ্যায়নের যে দায়িত্ব সেটাও তার হাতে থাকে। তারপরে পার্লামেন্টের দায়িত্ব সেটাও তার হাতে থাকে। এবং আরেকটা হচ্ছে আল্লুয়া, সেই আল্লুয়াটা হচ্ছে ব্যানার অফ ওয়ার, যুদ্ধের দায়িত্ব, সেই যুদ্ধের কন্ট্রোল সেটাও কুসাই বিন কালাব, মানে উনি একচ্ছত্রভাবে সব ক্ষমতাগুলো তার হাতে নেন এবং সবাই তার লিডারশিপের আন্ডারে আসে এবং সেটা সবাই মেনে নেয় এবং তার আন্ডারে এসে সবাই একত্রিত হয়। তো যাই হোক, এরপরে যখন কুসাই বিন কালাব যখন মৃত্যুবরণ করেন তখন এই যে ডিফারেন্ট অথরিটিগুলো আছে, ডিফারেন্ট লিডারশিপগুলো আছে, এগুলো তার বিভিন্ন চিলড্রেন্সের মধ্যে এগুলো বা চিলড্রেন এবং গ্র্যান্ড চিলড্রেনদের মধ্যে এগুলো ভাগ হয়ে যায়। তো এর মধ্যে আমর উনি হচ্ছেন মানে কুসাই বিন কালাবের ছেলে। তো সে পান হচ্ছে হাজিদের যে প্রভিশনস, যেটা হচ্ছে হাজিদেরকে খাওয়ানোর যে দায়িত্ব, আপ্যায়নের যে দায়িত্ব, এইটা হচ্ছে তার হাতে আসে। সো এইটা উনি ইনহেরিট করেন। সো এই দায়িত্বটা আমাদের কাছে এখন শুনলে মনে হবে যে এটা হচ্ছে জাস্ট খাওয়া আপ্যায়নের দায়িত্ব, বাট এটা তাদের জন্য বিশাল মানে প্রিভিলাইজ ছিল, বিশাল সম্মানের ব্যাপার ছিল। এবং তারা লিটারালি ইউজ টু ফাইট, মানে তারা মানে যুদ্ধে জড়ায় যাইতো অনেক সময় এই দায়িত্বটা কে পাবে এটা ইয়ে করার জন্য। এটা তাদের জন্য খুবই সম্মানের একটা দায়িত্ব ছিল। সো যাই হোক, আমরা দেখলাম যে আমর যেটা হচ্ছে কুসাই বিন কালাবের ছেলে, সে এই ইনহেরিট করলো তার বাবার কাছ থেকে এই দায়িত্বটা, সে হাজিদেরকে খাবার এবং পানীয় দান করবে। এখন উনি যেটা করেন, উনি এই খাবারগুলো যে এর আগ পর্যন্ত যেটা দেয়া হতো, সো এখানে তো অনেক হাজি আসতো, তাদেরকে যেটা করা হতো তারা স্যুপ তৈরি করে দেওয়া হতো, মিট দিয়ে স্যুপ তৈরি করে তাদেরকে পরিবেশন করা হতো। তো উনি এইটাকে একটু আপগ্রেড করেন, আপগ্রেড করে এর মধ্যে ব্রেড মিশায় দেন। সে এই ব্রেড মিশানোর ফলে এই খাবারটা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়, আরও বেশি আপগ্রেডেড হয়। এখন এই খাবারের মধ্যে, এই স্যুপের মধ্যে এই ব্রেড ক্র্যাশ করে দেওয়ার এই প্রসেসটাকে বলা হয় হাশম। সো এই থেকেই তার নিকনেম আসে হাশিম। তা আমরা যদি একটু কোরিলেট করার চেষ্টা করি, আমরা জানি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন হাশিম গোত্রের। সো এইখান থেকেই আলটিমেটলি আমাদের এই নামটা আসলো হাশিম, এবং তার থেকে এই হাশিম ট্রাইব শুরু হলো। সো আলটিমেটলি এটা হচ্ছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট গ্র্যান্ডফাদার। সো হাশিম, তো এখানে আমরা এটুকু রাখলাম। এরপরে যেটা হয় যে হাশিম উনি বিয়ে করেন হচ্ছে মদিনায়। সো মদিনায় বিয়ে করে উনি প্যালেস্টাইনে বিজনেস করতে যান, কিন্তু সেখানে উনি মৃত্যুবরণ করেন। তো এর মধ্যে মদিনায় তার সন্তান হয়, তো তার সন্তানের নাম রাখা হয় সাইবা। সেটা হচ্ছে সেই সন্তান হয় হচ্ছে মদিনায়। সো সেই সন্তানের নাম হচ্ছে সাইবা। এটা একটি ইন্টারেস্টিং নাম, কারণ সাইবা মানে হচ্ছে যে গ্রে হেয়ার, ওল্ড ম্যান যারা এই টাইপের। তো কিন্তু তারপরে এটা রাখা হয় কারণ তার চুল ছিল কিছুটা গ্রে টাইপের, সো এই জন্য তার নাম রাখা হয় সাইবা। তো এখন যেটা এক সময় মদিনায় মক্কা থেকে একজন আসে, তার নাম হচ্ছে আল মুত্তালিব। সো এই আল মুত্তালিব হচ্ছে
হাশিমের ভাই, সো যার সন্তান হচ্ছে এই সাইবা, যে মদিনায় জন্মগ্রহণ করছে। তো এখন আল মুত্তালেব, তার ভাই যেহেতু মারা গেছে, সো তাদের পরিবারের সন্তান যেহেতু সাইবা, তো তার এই ভাইয়ের ছেলেকে নেয়ার জন্য সে মদিনায় আসছে। মদিনায় এসে সে বলে যে তার ভাইয়ের ছেলেকে তাকে দেওয়ার জন্য। তো আলটিমেটলি তার মার পক্ষ থেকে রিফিউজ করা হয়, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে আল মুত্তালিব তাকে কনভিন্স করেন যে সে কুরাইশদের নোবেল ফ্যামিলিতে সে আসছে, সে সেখানে যাবে, সে সেখানে কাবার কাছে থাকবে। তো এইভাবে বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করে তাদেরকে কনভিন্স করে। তো যাই হোক, এরপরে যেটা হয়, তারা তাদের সন্তানকে দিতে সম্মত হয়। তো সাইবাকে নিয়ে আল মুত্তালিব, যে হচ্ছে হাশিমের ব্রাদার, সে নিয়ে মক্কায় চলে আসে। ইন্টারেস্টিংলি মক্কায় যখন সে নিয়ে আসে, তখন মক্কার মানুষরা কি দেখে? তারা দেখে যে বালক বয়সের 7-8 বছর বা 10 বছরের কেউ তাকে আল মুত্তালিব নিয়ে আসছে। সে যখন সফরে গেছিল সেখান থেকে নিয়ে আসছে, এবং খুব স্বাভাবিকভাবেই তারা যেটা ধরে নেয় যে এটা হচ্ছে আব্দুল মুত্তালিব তাকে স্লেভ বাই করে নিয়ে আসছে। কারণ তারা যেটা করতো, তারা ইয়াং বয়সে, এই বালক বয়সে তারা স্লেভদেরকে বাই করতো, কারণ তারা ছোট থেকেই যাতে তাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারে। তো তারা মনে করলো যে এ হচ্ছে আল মুত্তালিবের দাস, এই জন্য তাদেরকে নাম দিল বা তাদেরকে ডাকতে শুরু করলো আব্দুল মুত্তালিব। সো আল মুত্তালিব তার ভাইয়ের ছেলেকে মদিনা থেকে নিয়ে আসলো সাইবা, তাকে লোকজন নামকরণ করলো বা তাকে ডাকতে শুরু করলো আব্দুল মুত্তালিব। তা আমরা এখানে পেয়ে গেলাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্র্যান্ডফাদার, দাদা, যে হচ্ছে আব্দুল মুত্তালিব। সো এখন আব্দুল মুত্তালিব সম্পর্কে আমরা ইনশাল্লাহ 2টা ঘটনা উল্লেখ করব, খুবই প্রমিনেন্ট ঘটনা। সো কিছু মিরাকুলাস কিছু ঘটনা তার সম্পর্কে ঘটে। তো আমরা দেখি এখন আব্দুল মুত্তালিবের ক্ষেত্রে কি হলো। সো এর মধ্যে আলটিমেটলি প্রায় 200-300 বছর পার হয়ে গেছে, অ্যারাউন্ড 300 ইয়ার্স প্লাস, যখন থেকে জমজম কূপ আসলে এখনও কেউ লোকেট করতে পারে নাই। জমজম কূপ এখনও মানে হারানোই আছে। এখন আব্দুল মুত্তালিব এক সময় উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে বলা হয় যে ডিগ তায়েবা। ডিগ মানে হচ্ছে খনন করো, এবং তায়েবা মানে হচ্ছে পিওর, বিশুদ্ধ জিনিস। এখন আব্দুল মুত্তালিব স্বপ্নে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ তায়েবা, কিন্তু কোনো উনি রেসপন্ড পান না। তো এরপরে আবার আরেক রাতে উনি আবার সেই স্বপ্নই দেখেন। তখন তাকে বলা হয় ডিগ দ্য প্রেশাস, মানে প্রেশাস কোনো কিছুকে খনন করতে বলা হচ্ছে। তখন উনি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য প্রেশাস, এটা কি উনি জানতে চান, কিন্তু তখনও তাকে কোনো আনসার দেওয়া হয় না। তৃতীয় রাতে আরেকটা ভয়েস আসে এবং তাকে বলে ডিগ জমজম। তখন আব্দুল মুত্তালিব বলে হোয়াট ইজ জমজম। তখন সেই ভয়েসটা বলে যে জমজম এটা হচ্ছে ইট উইল নেভার ফেইল অর ড্রাই আপ, এটা কখনো শুকায় যাবে না, এবং এটা পিলগ্রিম যারা হাজি আসবে তাদেরকে পানি দান করবে। এবং এটা ইট লাইজ বিটুইন, কিছু নিদর্শন দেওয়া হয়, যেটা হচ্ছে বলা হয় যে বিটুইন দ্য ডাং অ্যান্ড দ্য ব্লাড, গোবর এবং রক্তের মাঝখানে এটা প্রবাহিত, এরকম একটা নিদর্শন বলা হয়। এবং বলা হয় নিয়ার দ্য নেস্ট অফ দ্য ক্রো হোয়াইল দ্য হোয়াইট লেগ উইথ দ্য হোয়াইট লেগ অ্যান্ড দ্য অ্যান্ডস নেস্ট। তার মানে ওর কাছে একটা কাকের কথা বলা হয়, এবং একটা মানে পিঁপড়ার বাসার মানে অ্যান্ডস নেস্ট, মানে এই ধরনের কিছু নিদর্শন তাকে বলা হয় স্বপ্নে। তো আব্দুল মুত্তালিব আলটিমেটলি খুব স্বাভাবিকভাবেই এটা তার জন্য বোঝা খুবই ডিফিকাল্ট যে স্বপ্নের মধ্যে এরকম কিছু নিদর্শনের কথা আসতেছে। সো উনি যাই হোক, উনি তারপরে পরের দিন যখন উনি কাবার কাছে গেছেন, তো উনি হঠাৎ করে দেখতে পারেন যে ওই মানে ডাং এবং ব্লাড, তো যেটা হয় যে কুরাইশরা সেখানে একটা উট জবাই করছিল, তার ব্লাড নাড়ি ভরিয়ে সেগুলো ওই জায়গায় তখনও ছিল আর কি, স্লটার করার একটা জায়গা। তো ওনার তখন মাথায় ক্লিক করে ওই নিদর্শনগুলোর কথা। এবং তারপরে উনি দেখতে পান যেহেতু সেখানে একটা ক্র দেখতে পান, এবং ওই সেম এরিয়াতে আলটিমেটলি কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ার কিছু কলোনি দেখতে পান। তখন উনি বুঝতে পারেন যে এর মাঝখানে যে অংশটার কথা আমাকে স্বপ্নে বলা হয়েছে, এইখানেই আলটিমেটলি ওই কূপ আছে। তো এখন উনি এটা তার সন্তানকে ডাকেন, তার সন্তানের নাম ছিল হচ্ছে হারিস, তাকে ডাকেন এবং তারা সেখানে খনন করতে শুরু করেন। তো খুব স্বাভাবিকভাবেই কুরাইশরা তাদেরকে জিজ্ঞাসা করতে শুরু করে তোমরা এখানে কি করতেছো। তারা
তখন তারপরেও খনন করতেছে এবং এটা অনেককে অ্যানয় করে যে তোমরা কাবার পাশেই এরকম কাজ কেন করতেছো, কাবা হচ্ছে এত পবিত্র জায়গা, তোমরা এখানে এসে এরকম খনন করতেছো, বা মানে এগুলো তাদের মধ্যে কিছু কনফিউশন, ডিবেট এইরকম কিছু তৈরি করে। বাট এন্ড অফ দ্য ডেতে আব্দুল মুত্তালিব এবং তার সন্তান মিলে ডিগ করতে করতে একসময় জমজম কূপকে তারা আবার পুনরুদ্ধার করে, আনকাভার করে। এবং উনি তখন চিৎকার করে বলতে থাকেন, যখন তার চিৎকার শুনে কুরাইশরা তখন সেখানে একত্রিত হয় এবং কুরাইশদের লিডাররা তারা বলতে শুরু করে যে এটা হচ্ছে, যেহেতু আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ এটা দান করছিলেন, সো এটা আমাদেরও এটার অংশ আছে। তখন আব্দুল মুত্তালিব বলে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম, কিন্তু আমি এই স্বপ্ন দেখছি, আমি এটা খনন করছি, আমি এটা আনকাভার করছি, সো এটা আমার কাছে থাকবে, ইট বিলংস টু মি, এবং এটার অধিকার আর কারো কাছে থাকবে না। সো এটা নিয়ে তাদের মধ্যে মানে ঝগড়া বিবাদ শুরু হওয়ার মতো হয় এবং তারা এটার অধিকার চায়, কিন্তু আব্দুল মুত্তালিব এটাকে রিফিউজ করে এবং তারা দে কিপ অন ইনসিস্টিং। তো তাদের মধ্যে যেরকম একটা ক্ল্যাশ তৈরি হওয়ার মতো অবস্থা হয়, তখন তারা বলে, তারা সিদ্ধান্তে আসে যে তারা সেখানে একজন উইচ ছিল বনু সাদ গোত্রের, উইচ হচ্ছে যে জাদুকরি টাইপের আর কি। তো বলে যে লেটস গো টু হার, তার কাছে আমরা যাই এবং সে আমাদেরকে সিদ্ধান্ত দেখ আমরা কি করব। সো ঠিক আছে, তারা এখন সেই বনু সাদ গোত্রের সেই উইচ, সেই জাদুকরি, সে যে এলাকায় থাকে সেখানে যাওয়ার পরে সে জানতে পারে যে সে সিরিয়ায় চলে গেছে। তো তারা এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় সেই জাদুকরির সাথে দেখা করার জন্য। তো এখানে যেটা হয়, যাওয়ার মাঝখানে প্রতিমধ্যে তাদের পানি শেষ হয়ে যায় এবং পানি শেষ হয়ে যাওয়ার পরে তারা আশেপাশে আর কোনোই পানি খুঁজে পায় না। সো এমনও না যে তারা আবার ফিরে এসে পানি নিতে পারবে। সো তারা মিডল অফ দ্য ডেজার্ট, মানে এখানে অন্য কেউ তাদেরকে এসে পানি দেবে বা পানি অন্য কোনোভাবে এসে এখানেই পাবে, এই না হলে তারা আলটিমেটলি হয়তো আর কিছুদিন সেখানে সার্ভাইভ করতে পারবে। তো একটা পর্যায়ে যারা হয় পানি পিপাসা এবং মারা যাচ্ছে, তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বলে যে আমরা তো মারাই যাব, সো আমরা যদি মারা যাই তাহলে তো আমাদের ডেড বডিগুলো অ্যাটলিস্ট যাতে সম্মান পায়, এই জন্য আমরা যেটা করি, আমরা আমাদের নিজেদের কবরগুলো খুঁড়ে ফেলি। সো এই কবর খুঁড়ে ফেলে আমরা অ্যাটলিস্ট যখন কেউ মারা যাবে তখন আমরা তাদেরকে তাদের কবরে রাখতে পারবো। সো এইভাবে যেটা হবে, অন্তত একজন শুধু থাকবে যার ডেড বডি কবরে রাখা হবে না, বাট অ্যাটলিস্ট বাকিরা সবাই আমরা সেই সম্মানটুকু অ্যাটলিস্ট পাবো। তো তারা যেটা করে, সবার কবর খুঁড়ে ফেলে এবং তারা কবরের মধ্যে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় আব্দুল মুত্তালিব তাদেরকে আবার বলে যে না, এইভাবে আসলে মৃত্যুর জন্য ওয়েট করাটা আমাদের জন্য ডিগনিফাইং না, তো আমরা চলো পানি খোঁজ করতে থাকি। সো মৃত্যুর আগ পর্যন্ত আমরা পানি খুঁজতে থাকবো। তো এরপরে তারা তারা ডিসপার্স হয়ে যায় সেখানে কয়েক ভাগে, বিভিন্ন জায়গায় তারা আশেপাশে পানি খুঁজতে থাকে। তো আল্লাহর ইচ্ছায় আব্দুল মুত্তালিব সর্বপ্রথম পানি খুঁজে পায় এবং তারা যখন সেখানে আসে দেখে আব্দুল মুত্তালিব একটা পানির সন্ধান পাইছে সেখানে। তো এরপর যেটা হয়, ওখানে যারা ছিল, যারা লিডার শ্রেণীর অন্যান্য ট্রাইব থেকে গোত্রর যারা লিডারগুলো ছিল, তারা বলে যে আব্দুল মুত্তালিব তুমি জমজম খুঁজে পাইছো, এখানে এসে তুমি পানি খুঁজে পাইছো, সো আল্লাহ, দের ইজ সামথিং স্পেশাল আল্লাহ ওয়ান্টস। তো ঠিক আছে, আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, আমাদের আর কোনো নাই, ক্লেম নাই, চলো মক্কায় ফিরে চলো, ওয়াটার বিলংস টু ইউ, জমজম কূপের অধিকার তোমার হাতে থাকবে। তো এইভাবে তারা মক্কায় আবার ফিরে আসে। তো এই হচ্ছে আব্দুল মুত্তালিবের লাইফের একটা কাহিনী, তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জমজম কূপকে আবার আনকাভার করান। তো এবং সেখানে কিছু মিরাকুলাস ঘটনা এরকম ঘটে। তো এখন আরেকটা যেটা ঘটনার কথা উল্লেখ করা যায়, সেটা হচ্ছে এই ঘটনাটা যখন হয়েছিল তখন আব্দুল মুত্তালিব একটা জিনিসের অভাব অনুভব করে, সেটা হচ্ছে তার সন্তান, এবং বিশেষ করে ছেলে সন্তান। কারণ ওই সময় যেটা ছিল, তারা শক্তি খাটায় ওই ট্রাইবাল সিস্টেমের মধ্যে তাদেরকে টিকে থাকতে হয়। সো আব্দুল মুত্তালিব যখন এই কূপটা খনন করছেন এবং এটা যখন পাইছেন, তখন ওনার যদি অনেক সন্তান থাকতো তখন তাকে ডিফেন্ড করতে পারতো, কিন্তু উনি ওইভাবে ডিফেন্ড করতে পারেন না, এই জন্যই তাদেরকে উইচের কাছে যাওয়ার ওই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তো উনি আল্লাহর কাছে যেটা দোয়া করেন যে আল্লাহ, আমাকে যদি 10টা সন্তান দান করো তাহলে আমি একটা সন্তান তোমার নামে স্যাক্রিফাইস করব। সো আল্লাহ তাআলা তাকে 10টা ছেলে সন্তান দান করেন এবং 6টা মেয়ে সন্তান দান করেন।
সো সে যে 10টা ছেলে সন্তান চাইছিল, আল্লাহ তাআলা তাকে সেই 10টা ছেলে সন্তান দান করেন, এবং সেই 10ম সন্তান হচ্ছেন আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তাহলে আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে পেয়ে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছেন যে 10 জন সন্তান যদি হয় তাহলে উনি একজন সন্তানকে, বিশেষত লাস্ট যে সন্তান, তাকে আল্লাহর কাছে স্যাক্রিফাইস করবেন। তাহলে এখন আব্দুল মুত্তালিব যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করছেন, তাকে ওয়াদা রক্ষা করতে হবে। তো উনি আব্দুল্লাহকে নিয়ে যান এবং উনি হুবল, তাদের যে আইডল, সবচেয়ে বড় আইডল, তার কাছে নিয়ে যান এবং তাকে আল্লাহর কাছে স্যাক্রিফাইস করার জন্য তার প্রস্তুতি নেন। কিন্তু তাকে যখন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন, এই প্রস্তুতি যখন উনি নিচ্ছিলেন এবং করার উপক্রম হচ্ছেন, তখন আলটিমেটলি তার সন্তানরা তাদের কাছে আসে, তার অন্যান্য সন্তানরা আসে এবং তার মার সাইডের যে সন্তান রিলেটিভরা আছে তারা আসে, এবং আবু তালেব আসে। তো তার বড় সন্তানদের একজন আবু তালেব। তো এখানেও আমরা পাইলাম আবু তালেব, আমরা জানি যে আবু তালেব হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে প্রোটেকশন দিচ্ছিলেন তার নবুয়তের সময়, মৃত্যুর আগ পর্যন্ত। তো আবু তালেব এবং অন্যান্য সন্তান এবং তার মায়ের পক্ষের আবদুল্লাহর মায়ের পক্ষের রিলেটিভ তারা আসে এবং তারা বলে যে আমরা আমাদের সন্তানদেরকে তোমাকে এইভাবে কিল করতে দিতে পারি না, এবং এটা আমরা কখনোই তোমার কাছে অ্যাকসেপ্ট করব না। তো তখন আব্দুল মুতালিব বলে, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি, সো আমাকে তো আমার এই ওয়াদা রক্ষা করতে হবে। তো তাদের মধ্যে একটা ডিসপিউট তৈরি হয়, সে তার ওয়াদা রক্ষা করবে আর তার রিলেটিভরা, তার ভাইরা তার ভাইকে হত্যা করতে দিবে না। সো এই যখন ডিসপিউট তৈরি হলো, তাহলে এটা সমাধান কিভাবে হবে? সমাধান হবে ওই উইচ, জাদুকর, তার কাছে যাবে, তার কাছে গিয়ে তারা এর সমাধান চাবে, এর কি ফয়সালা আছে। তো তারা সেই জাদুকরির কাছে গেল, এবং সেই জাদুকরির কাছে গিয়ে যখন তারা এই সিচুয়েশনের কথা উল্লেখ করলো, সে বললো যে তোমরা কালকে আমার কাছে ফিরে আসো এবং আমি এর মধ্যে আমার স্পিরিট যেগুলো আছে তাদের সাথে যোগাযোগ করব, কনসাল্ট করবো এবং তোমাদের জন্য কোনো ফয়সালা নিয়ে আসবো। এবং তারা ডেফিনেটলি তখন এগুলোতে বিলিভ করতো এবং এটাই ছিল তাদের কালচারের একটা অংশ। তো যাই হোক, তারপরে যেটা হয় যে পরের দিন তার কাছে যখন ফিরে আসে, তখন সে বলে, তোমরা যখন কেউ মারা যায়, কারো যখন পানিশমেন্ট দেওয়া হয়, কেউ যদি অন্যায়ভাবে বা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে তার রিট্রিবিউশন কি, তার বিনিময়ে তোমরা তার কাছ থেকে কি আদায় করো? এটা হচ্ছে যে 10টা ক্যামেল। তো এর জন্য এর বিনিময়ে 10টা ক্যামেল, 10টা উট তাদেরকে দিতে হয়। সো যে উইচ যেটা বলে যে তোমরা এক কাজ করবা, তোমরা একটা সাইডে রাখবা হচ্ছে 10টা ক্যামেল, আরেক সাইডে রাখবা হচ্ছে আবদুল্লাহ। এরপরে তোমরা অ্যারো যেটা আছে সেটা লট করবা, কাস্ট করবা। সো অ্যারো ঘুরে যদি ক্যামেলের দিকে যায়, তাহলে আলটিমেটলি তোমরা ক্যামেলগুলোকে স্যাক্রিফাইস করলেই হয়ে যাবে। কিন্তু যদি আবদুল্লাহর দিকে আসে, তাহলে তোমাদেরকে আরও 10টা ক্যামেল অ্যাড করতে হবে। সো এইরকম যতক্ষণ না পর্যন্ত সেটা ক্যামেলের দিকে অ্যারো ডিরেক্ট করে, ততক্ষণ পর্যন্ত তোমরা ক্যামেল অ্যাড করতেই থাকবা, প্রতিবার 10টা করে ক্যামেল অ্যাড করতে থাকবা। এটা যখন যতবার আবদুল্লাহর দিকে ডিরেক্ট করবে। তো তারা তাই করে, তারা এসে সেই এক সাইডে 10টা ক্যামেল রাখে, আরেক সাইডে হচ্ছে আবদুল্লাহ। এরপরে তারা ওই অ্যারো ঘুরায় এবং সেটা বারবার আবদুল্লাহর দিকে ডিরেক্ট করতে থাকে, এবং তারা বারবার 10টা করে ক্যামেল অ্যাড করতে থাকে, এবং শেষমেশ যখন 100টা ক্যামেল অ্যাড হয়, তার 9বার মোস্ট লাইকলি আরও 10টা করে ক্যামেল অ্যাড করতে হবে। সো আলটিমেটলি যখন 100টা ক্যামেল হয়, শেষ পর্যন্ত সেটা ক্যামেলের দিকে ডিরেক্ট করে। তখন তারা বুঝতে পারে যে এখন আমরা এই 100টা ক্যামেল স্যাক্রিফাইস করলে আমাদেরকে আর আবদুল্লাহকে স্যাক্রিফাইস করতে হবে না, যেইভাবে ওই জাদুকরি তাদেরকে বুঝাইছিল বা বলছিল আর কি। সো এরপরে আব্দুল মুতালিব বলে, না, লেটস কাস্ট ইট এগেইন, আমি আবারও এটা কাস্ট করব। সো তারা বারবার তারপরে কাস্ট করতে থাকে এবং বারবার ওই অ্যারো ক্যামেলের দিকেই ডিরেক্ট করে। সো তারা তখন হ্যাপি হয় যে এখন আমরা এই 100টা ক্যামেলকে স্যাক্রিফাইস করলেই আমাদেরকে আর আবদুল্লাহকে স্যাক্রিফাইস করতে হবে না। সো এরপরে যেটা হয়েছিল যে তারা 100টা ক্যামেল তখন স্যাক্রিফাইস করে। ইন্টারেস্টিংলি যেটা হয় যে আবদুল্লাহকে তারা যে স্যাক্রিফাইস করতে দেয় নাই, সেখানে তারা উল্লেখ করছিল যে তুমি হচ্ছ আমাদের
লিডার, মানে সে লিডার শ্রেণী ছিল আব্দুল মুত্তালিব। সো এখন তুমি যদি এই কাজটা করো তাহলে এরপর যেটা হবে আমাদের জন্য এটা সবাই এটাকে ফলো করবে, এবং তোমার পরে যেটা দেখা যাবে তুমি যেটা করবা তারপরে যাদেরই 10টা সন্তান হবে তারাই দেখা যাবে ওই ফুড স্টেপ ফলো করে তাদের শেষ সন্তানকে তারা কোরবানি করতেছে। সো মানে আমরা তখন আমাদেরকেই নিজের সন্তানদেরকে তখন কিল করতে শুরু করবো এইভাবে। সো তুমি সেই জন্য তাকে বিরত রাখার চেষ্টা করছিল। তাদের এটা একটা মানে যুক্তি ছিল যে তোমার ফুড স্টেপ সবাই ফলো করবে, এবং আলটিমেটলি তাই হয়েছে। এবং আলটিমেটলি তার ফুড স্টেপই এখন পর্যন্ত সেখানে মানে ফলো করা হয়েছে। সেটা হচ্ছে যে যখন কাউকে হত্যা করা হয় তার বিনিময়ে 100 ক্যামেল, 100টা উট তার বিনিময়ে দিতে হয়। সো সেইটা তারপরেও ফলো করা হয়েছে এবং এখন পর্যন্ত সেটা ফলো করা হয়। তার মানে ওই আব্দুল মুত্তালিব যেটা শুরু করছিল যেই প্র্যাকটিস, সেই প্র্যাকটিস বা সেই ইয়েটা এখন পর্যন্ত রয়ে গেছে। সো এই ছিল হচ্ছে আমরা দেখলাম আব্দুল মুত্তালিব পর্যন্ত আমরা চলে আসলাম, এবং তারপরে আমরা দেখলাম আবদুল্লাহ, তার 10ম সন্তান, ছেলে সন্তান, যিনি হচ্ছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ছিলেন। এবং আবদুল্লাহ এবং আমেনা তারা হচ্ছেন দ্য প্যারেন্টস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং পরবর্তীতে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলা হতো বা যেটা অনেকে বলতো, তাকে বলতো যে তুমি হচ্ছে দ্য সান অফ 2 স্যাক্রিফাইসড ওয়ান, যে তুমি মানে 2 স্যাক্রিফাইসড ওয়ান কেন বলা হয়? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 2 জনকে স্যাক্রিফাইস করা হচ্ছিল এই রকমের সন্তান। কীরকম? তার পিতা হচ্ছে আবদুল্লাহ, ইমিডিয়েট পিতা, মানে উনি হচ্ছেন আবদুল্লাহ, তাকে স্যাক্রিফাইস করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা আব্দুল মুত্তালিব করছিলেন। আর একদম শুরুর দিকে আমরা যদি যাই আরও, তাহলে ইসমাইল আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছিলেন। সো এই জন্যই তাকে বলা হয় যে ইউ আর দ্য সান অফ 2 স্যাক্রিফাইসড ওয়ান্স। সো তারা হচ্ছে ইসমাইল এবং আবদুল্লাহ। তো এই হচ্ছে আমরা মক্কার অবস্থা এবং মক্কায় কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত রিলিজিয়াস মানে কিভাবে এই পটভূমিটা তৈরি হলো, কিভাবে এই ট্রাইবগুলো আসলো, কিভাবে কুরাইশরা আসলো, এবং আব্দুল মুত্তালিব এবং আবদুল্লাহ জীবনের কিছু কাহিনী আমরা এখানে সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। তো এরপরে আমার মনে হয় আর 5-7 মিনিট সময় হলে আমি রিলিজিয়াস অংশটাও বলে ফেলতে পারবো। তাহলে আমি মানে আমাদের যেটা প্ল্যান ছিল যে রিলিজিয়াস ওই সময় কি কি ধর্ম সেখানে ছিল, এটা আমরা ইনশাল্লাহ 5-7 মিনিটে আমরা আলোচনা করে শেষ করি ইনশাল্লাহ। তো আমরা দেখি যে সেই সময়ে মক্কা অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে কি কি ধর্ম ছিল। সো সেইখানে মেনলি 3টা ধর্ম ছিল। একটা হচ্ছে মুশরিকদের ধর্ম, যারা হচ্ছে আইডল ওয়ার্শিপ করতো, মূর্তি পূজা করতো। আরেকটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি ধর্ম, আরেকটা হচ্ছে জুদাইজম, জিউস। সো আমরা প্রথমে দেখি যে সেখানে এই মূর্তি পূজাটা কিভাবে আসলো। সো আমরা এখন আবার ফিরে যাই, ওই যে আমরা ট্রাইব উল্লেখ করছিলাম, একটা হচ্ছে জুরহুম ট্রাইব, আরেকটা তারপরে তাদেরকে খেদায় দিয়ে আসছে খুজা ট্রাইব। তো এই খুজা ট্রাইব, কারণ আলটিমেটলি তো প্রথম থেকে ইসমাইল আলাইহিস সালাম থেকে তারা একত্ববাদের উপরেই ছিল, কারণ তখন তো ইসমাইল আলাইহিস সালাম ছিল, সে ছিল প্রফেট মানে আল্লাহর প্রেরিত নবী। সো এরপরে যেটা হয়, ওই খুজা ট্রাইব যখন আসে, তাদের একজন প্রমিনেন্ট লিডার, তাদের লিডার ছিল আমর বিন লুহাই খুজাই, আমর বিন লুহাই। সো এই আমর বিন লুহাই, সে তার সম্পর্কে যেটা হচ্ছে যে সে ছিল হচ্ছে এই খুজা ট্রাইবের লিডার। এখন সে এমনই লিডার ছিল যে তাকে সবাই অন্ধভাবে ফলো করতো, সে যেটা বলতো তার সেটাই সবাই ফলো করতো। সো যেটা হয়েছিল, সে সিরিয়ার মধ্যে বিজনেস করতে গেছিলো এবং সেখানে ছিল হচ্ছে এই মূর্তি পূজা, তারা মূর্তি পূজা করতো। এবং সেখান থেকে গিয়ে সে জিজ্ঞাসা করছিল যে এইগুলো কি, তোমরা এখানে কি করো? তারা তখন বলছিল যে এরা হচ্ছে আমাদের দেবতা, এবং মানে তারা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়ারি, তারা আমাদের সাথে আমাদের দেবতার মানে মানে তারা মানে তারা তাদের মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার কাছে কিছু চাই। তখন তারা বললো হ্যাঁ, এটা তো একটা ভালো জিনিস মনে হচ্ছে, সো এটা আমাদেরও লাগবে। সো সেখান থেকে সে আলটিমেটলি নিয়ে আসে, এবং সেখান থেকে সে ডেলিভারি নেয় হচ্ছে ওই হুবাল, যে সবচেয়ে বড় যে আইডল, যেটা হচ্ছে কাবার পাশে নিয়ে এসে সে প্রতিস্থাপন করে। এবং সেখান থেকে যেটা হয় যে প্রতি বছর যখন মক্কায় হাজিরা হজ করতে আসে, কারণ সেটা হচ্ছে রিলিজিয়াস মানে কেন্দ্রবিন্দু আর কি অ্যারাবিয়ান পেনিনসুলার। সো সেখানে এসে তারা যখন দেখে যে মক্কায় এরকম তারা করতেছে,
কুরাইশরা এটা করতেছে, তারা ধরে নেয় এটাই তাদের ধর্মের অংশ, সেখান থেকে আলটিমেটলি এটা অন্যান্যদের মাঝেও ছড়ায় যায়। এবং এরপরে যেটা হয় যে তারা এই ছোট ছোট মূর্তি বিক্রি করে, কারণ বড় হুবাল তো এটা তো পোর্টেবল না, এটা তো বিশাল আকৃতির, তারা ছোট ছোট মূর্তি বের করে সেল করতে শুরু করে এবং তারা এখান থেকে একটা ইকোনমিক প্রসপেক্টও পাইতে শুরু করে, যে আলটিমেটলি তারা এখান থেকে লাভবানও হইতে থাকে এই মূর্তি বিক্রি করে। সো এন্ড অফ দ্য ডেতে যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন মক্কার ভিতরে আমরা জানি 360টা মূর্তি সেখানে ছিল। তো এই ছিল হচ্ছে মূর্তি পূজা। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কার্স করছেন এবং কার্স করে বলছিলেন যে আমি দেখতে পারছি এই যে আমর বিন লুহাই যে প্রথম এই মূর্তি পূজা শুরু করলো খুজায়া ট্রাইবের, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাকে হেলফায়ারের মধ্যে দেখতে পারছি, যে সে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে এবং সে সেগুলোকে ড্রাগ করে নিয়ে হেঁটে যাবে যাচ্ছে। সো এইভাবে তাকে আল্লাহ তাআলা তাকে পানিশমেন্ট দিচ্ছেন। সো এইটা হচ্ছে মূর্তি পূজার ইতিহাস বা সেটা শুরুর ইতিহাস। এরপরে আমরা আমার মনে হয় জুদাইজম এবং খ্রিশ্চানিটি নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করি, এটা আরেকটু বেশি সময় লাগতে পারে। তো আমরা আমাদের যেহেতু প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা আজকে ইনশাল্লাহ এখানেই রাখি। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন জুদাইজম এবং খ্রিশ্চানিটি নিয়ে আলোচনা করব এবং মক্কার অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট কী ছিল সেটা নিয়ে অল্প আলোচনা করে আমরা ইনশাল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থ এবং তার চাইল্ডহুড নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ এখানেই রাখি।